नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतून रेसिपि निये। और आजकेर रेसिपि हलो माछेर डिमेर झाल। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। এবার এখানে নিয়ে নিলাম দুটো ছোট সাইজের আলু, ছোট ছোট করে ঠিক আলু ভাজা যেভাবে কাটে সেইভাবে কেটে রেখেছি। আর কিছু ধনেপাতা কুচি আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর হচ্ছে 7 থেকে 8টা রসুন বাটা আছে এখানে। এইগুলো আমার সব কিছুই লাগবে। আর এই দিকে আমি এখানে নিয়ে নিলাম মাছের ডিম, রুই মাছের ডিম আছে, এটা 150 গ্রাম ডিম আছে। এবার কড়াই গরম হলে দিয়ে দেব সরষের তেল পরিমাণ মতো। ওই তেলে আমি এবার কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে দেবো। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে আমি নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। এবার দিয়ে দিলাম আলু, যে আলু দুটো আমি কেটে রেখেছি সেই আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা নেড়েচেড়েই আলুটা দিয়ে দিতে হবে। এবার অ্যাড করলাম স্বাদ মতো নুন, আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা নেবেন। নুনটা দিয়েও একটু নেড়েচেড়ে দেবো। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু নেড়ে দেবো হলুদটা দিয়ে। এই মাছের ডিমের ঝালে কিন্তু একটা টমেটো কুচি দিতে পারেন, আমি কিন্তু ব্যবহার করিনি, আপনারা চাইলে একটা টমেটো দিতে পারেন। দিয়ে দেবো রসুন বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়েছি। খুব বেশি মিহি করে বাটিনি, একটু হালকা করে বেটে নিয়েছি রসুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1টা চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো দিয়েছি। এবার এই দুটো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, তবে একটু ঝাল হলেই বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিলাম ডিমটা, মাছের ডিমটা একটু ভালো করে আমি ভেঙে দেব মাছের ডিমটাকে। এই আলুটার সাথে ভালো করে ডিমটাকে একটু কষিয়ে নেব। ডিমটাকে একটু ভালো করে খুন্তিটা দিয়ে একটু ভেঙে দেবেন। বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ডিমটা ভালো করে আলুর সাথে ভেজে নিতে হবে। আবারও নেড়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম। ডিমটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব আমি, খুব বেশি জল দেবে না। এবার আমি এটা ঢেকে দেব। 2 মিনিট মতো ঢেকে দিলাম লো হিটে। 2 মিনিট পর ফিরে এসেছি। এই মাছের ডিমের ঝাল কিন্তু এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এই ঠিক একইভাবেই বেগুন দিয়েও করা যায়, ছোট ছোট করে কেটে। একবার বেগুন দিয়েও ট্রাই করে দেখবেন, ঠিক একই রকমভাবে করে দেখবেন, দারুণ লাগে। এবার সব শেষে অ্যাড করলাম আমি খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার কারণ হচ্ছে মাছের ডিমে অনেক সময় গন্ধ থাকে, তাই গরম মশলাটা দিলাম। আর সব শেষে অ্যাড করলাম আমি ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। ধনেপাতা যদি আপনারা পছন্দ না করেন স্কিপ করে যেতে পারেন। হয়ে গেছে মোটামুটি রান্নাটা রেডি। এবার আমি তুলে নেব। এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। মাছের ডিমের ঝাল, এটা কিন্তু খুব বেশি ঝোল রাখবেন না, একটু ড্রাই মতোই রাখবেন। এইভাবে করলেই কিন্তু বেশি ভালো লাগবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে আমি নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা পাশে থাকবেন।
ধন্যবাদ।